नमो ओम क्रीं कालिके 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 नमो ओम आमो नमोतन ओम आमो नमोतन ओम आमो नमोतन ओम आमो नमोतन ओम आम बागेश्वराय बीरबड़म पर सात तारा 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 लेके आओ लेके आओ लेके आओ लेके आओ बाबा झटका मार के लेके आओ ऊपर करो ऊपर करो ऊपर करो ऊपर 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 बाजने जी चाहिए मेरे को ऊपर करो एकदम ऊपर और ऊपर और ऊपर और ऊपर और ऊपर मस्तक पे लेके आओ ऊपर करो और ऊपर কি নাম বল কে তুই নাম বল তোর নাম কি আমার নাম তাপসী নাম বল তাপসী কি রে চোখ বন্ধ রাখ নাম বল কে তুই হ্যাঁ আমার নাম তাপসী তোর কি গলা বাঁধা তাহলে নাম কি বলবে রে জিন তুই তাহলে কে ও যেখানে মন্দিরে যেত আমি সেখান থেকে এসেছি। আচ্ছা নামটা কি তোর বাবা কি নামটা বল তুই ছেলে তো কি নাম বল নাম বল কোন মন্দিরে যেত রে বাবু কোন মন্দির থেকে ধরে শিবের মন্দিরে যেত। কোথাকার শিবের মন্দির বাবা কৃষ্ণনগর নাকি ওই হলদি নদীর তীরে আমি শিবের মন্দিরে যেত ডিফলা মন্দির। আচ্ছা সেখান থেকে ধরেছিলি মরেছিলি কিভাবে বাবা তুই তো অনেক কষ্টে আছিস তাই না বাবা আমাকে ওখান থেকে ঝাড়িয়ে আনতে বল। কোথা থেকে ওই মন্দির থেকে। কেন মন্দিরে তোকে কেউ বেঁধে রেখেছে হ্যাঁ কে বেঁধে রেখেছে ওখানে ওই মহিলাটা বেঁধে রেখেছে। কে রে মহিলা কে আছে হ্যাঁ মানে কারোর শরীরে বাবা ভোলেনাথ আসে হ্যাঁ আচ্ছা সেই মহিলা বেঁধে রেখেছে তোকে দিয়ে কি করায় বেঁধে রেখে এর ওপরে কি চালান করেছে না ধরেছিস তুই আমি ওকে ধরেছি। আচ্ছা আমি চাই না ওখানে থাকতে। আচ্ছা সেটা তো আমি তোকে মুক্তি দিয়ে দিচ্ছি তুই এত চিন্তা করছিস কেন তুই শান্ত আমি থাকতে চাই না। তুই শান্ত আচ্ছা দাঁড়া একটা কথা জিজ্ঞেস করছি যে মহিলা ওইখানে তোকে ধরে রেখেছে সত্যি কি ওর শরীরে ভোলেনাথ আসে তাহলে খারাপ কাজ করে কেন আমি ওখানে থাকতে চাই না। আয় দাঁড়া তোকে যেটা জিজ্ঞেস করছে বল সেটা ওই মহিলাটা যে ধরে রেখেছে তুই তো ভালো কেন ধরে রেখেছে তো বদমাইশি খারাপ কাজ করে তো তাহলে ওর মধ্যে ভোলেনাথ আসে না ও তান্ত্রিক তো মিথ্যা কাজ করে তো সবার শরীরে খারাপ চালান করে তো তোর নাম কি বল তুই মরেছিলি কিভাবে বাবু পালিয়ে এসেছিস কি মুক্তি পাবি বলে যা তোকে মুক্তি দিয়ে দিচ্ছি এই তোর নাম কি বল তুই মরেছিলি কিভাবে বাবু আমি ওখানে মরেছি। কোথায় মন্দিরেই মরেছিস বাবা চন্দ্রেশ্বরে মরেছি। আচ্ছা কি করে মরেছিলি কি করেছিল ঘুম করেছিল হুকুম করেছিল আচ্ছা কে মেরে দিয়েছে তাহলে তোকে আমি বাবার ওই পাতকুয়াতেই মরেছিলাম পড়ে গিয়ে আচ্ছা হ্যাঁ ওই ফেলে দিয়েছিল আচ্ছা আমাকে ওই বাবার ঠাকুর মশাইরা। আচ্ছা কত বয়স ছিল বাবু যখন তুই মরেছিলি 27 বছরে। আমি ওই বাবার বেলপাতা নিয়েছিলাম তাই জন্য আমাকে ফেলে দিয়েছে। না আমি এমনি বেলপাতা নিয়েছিলাম। আচ্ছা তোর বাড়ি কোথায় ছিল বাবু আমার বাড়ি ওই চন্দ্রেশ্বরে। চন্দনেশ্বরটা কোথায় রে চন্দনেশ্বরটা কোথায় হ্যাঁ আচ্ছা ওই দীঘার চন্দনেশ্বর আচ্ছা সেখানে তোর বাড়ি ছিল আচ্ছা ওই আর ওখানেই শিব মন্দিরটা আচ্ছা তুই বিয়ে করেছিলি বাবু যখন মরেছিলি করিসনি আচ্ছা বাড়িতে কে কে আছে বাবা বাবা মা আছে ওরা ভালো আছে ওদের দেখতে যাস দূর থেকে আচ্ছা ठीक है बाबा इसको मुक्ति दिया ले जाए बाबा भोलेनाथ से निवेदन है बाबा इसको मुक्ति दो बाबा मोक्ष धाम गमन करो जा बाबार संगे चले जा बाबा नीचे एसছে जय भोलेनाथ हरण महादेव बाबा लेके जाओ बाबा इसको मुक्ति प्रदान किया जाए बाबा इसको मुक्ति प्रदान करो बाबा इसको मोक्ष धाम भेजो बाबा जय भोलेनाथ हरण महादेव बाबा लेके जाओ जा फैल शरीर এই বাবা তুই ইয়ে কর তো ওই বাটিটা সরিয়ে দে একটা দিক ওই কোণে দিয়ে দে ওইদিকে বাবার দিকে দিস না ওই কোণে দিয়ে দে বাবা इसको पूरा शरीर खाली करो
একে বসিয়ে রেখেছিস কেন? এ অনেক দূর যাবে, ওকে ছেড়ে দে। দেহ বন্ধ দিয়ে দিই। যা আর ইয়ে করবি, জল দে। ইয়ে ওই কি বলে মায়ের জিনিস ফুল নিয়ে যা, ঠিক আছে? খারাপ জিনিস আছে, হ্যাঁ, এই জন্য কাটাতে হবে। ছেলেটা এরকম করছে, ঠিক আছে? আজকে ফুল হাতে নিয়ে ফোন নাম্বার জানিস তার? হ্যাঁ জানে, কালকে ফোন করেছিল। দেখ ও ফিরে আসবে। ফোন ধরছে না। ধরবে আজকে। ধরবে, মায়ের জিনিস নিয়ে যা। জল দে। আসবে আমার কাছে। তুই ফোন কর, আগে ছেলেটাকে আরে জল নিয়ে আয় তো বাইরে থেকে একটা পুরো। আসবে ডাকবে। ওকে জল খাওয়াবি। আসবে। बाबा बंद कर, चोख बंद कर। बाबा घर में उड़ के जाओ, लेके आओ, हाजी नजी चाहिए, झटका मार के लेके आओ। और है बाबा, और है, लेके आओ। ऊपर करो, ऊपर करो, ऊपर करो, ऊपर करो, ऊपर 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 करो, ऊपर करो, झटका मार के लेके आओ, लेके आओ, लेके आओ। ओंकरिंग कालकना ओंकरिंग कालकना ओंकरिंग कालकना ओंकरिंग कालकना ओंगा कालकना ओंकरिंग कालकना ओंगा मनोदन ओंगा मनोदन ओंगा मनोदन ओंगा बागेश्वर बीर पाठ सा तारा 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 जय मा तारा जय जय तारा जय माम जय तारा 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 राम 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 जय राम सीताराम जय राम सीताराम जय राम सीताराम जय ओंगा मनोदन ओंगा बागेश्वर बीर पाठ सा ओं नमः शिवाय जय भोलेनाथ हर महादेव बिस्मिल्लाह रहमान रहीम रहमतुल्लाह बरकत या साबिर मेरे बाबा बाबा तेरा सदाई जय जय बाबा जय साबिर बाबा लेके आओ ऊपर करो झटका मार के ऊपर करो जय साबिर पागल ऊपर करो ऊपर आय उठे आए बाबा लेके आओ मत लेके आओ शैतान का छोड़ना मत लेके आओ आय की नाम बोल ওটাই ওর অভ্যাস। নাম বল কে তুই আমি ভাসুর। তুই ভারত সুরস নাম কি বল নামটা কি বাবু বল ভূতা প্রতাপ ভূতা ভূতা হ্যাঁ ভূতাপ টাইটেল কি মাইতি। মুতাব মাইটি কি করে মরেছিলি বাবু আমার ক্যান্সার হয়েছে। আচ্ছা এ কি মুসলিম? না মাইতি ভূতাপ মাইতি জল দিবি তুই ভূতাপ মাইতি তুই কি এখন যার সঙ্গে আছে পিঙ্কি তার দাদা হোস নাকি আগের যে মেয়েটার বর ছিল কোনটা আগের ইয়ে ভূতাপ দাদা। আগের বরের দাদা চিনিস তুই ভূতাপ মাইতিকে চিনিস না আচ্ছা তুই মরেছিলি কিভাবে বললি বাবু ক্যান্সার ক্যান্সারে মরেছিলি কত বছর বয়সে মরেছিলি বাবা 26 বছরের। এই এত ছোট বয়সে এই দাঁড়া, এই শোন, এর শরীরে আগে দিয়ে পেট ছিল তো বিয়ের আগে থেকে? তোর ভাইয়ের সঙ্গে বিয়ে হওয়ার আগে থেকে পেট ছিল তো? কতজন ছিল তখন? অনেকে ছিল। অনেকে ছিল। তোরা এরাই তো সবাই মিলে বিয়েটাকে ভেঙে দিয়েছিস দায়িত্ব নিয়ে। নে যা, শরীর ফেলে বাড়ি বেরো। অনেক পেট, এত কথা বলবি না, সব পেট ধরে কেটে দে। দাঁড়া তুই তোর যা ইসে তুই কে আছে তোর বাড়িতে এখন আমার আমার বাবার বাড়িতে থাকে না, আমার শ্বশুর বাড়িতে থাকে। কে আমার বউ আর আমার ছেলে। আচ্ছা তুই বিয়ে করে ফেলেছিলি ওরা ভালো আছে এখন বাবু আচ্ছা তোর কাজকর্ম ঠিকমতো হয়েছিল মরার পরে আচ্ছা শোন, তোর বউয়ের কাছে গিয়ে চা মেখে ছেড়ে দিন। বাবা इसको लेके जाओ इसको मोक्षधाम गमन किया जाए আরো কতজন আছিস তোরা অনেকে অনেক কত বাবা তুই তো ভালো বল দেখে বল বাবা इसको एक बार देखा देखने का शक्ति दो बाबा बोलने का शक्ति दो बाबा मेरे बाबा रहम करो करम करो बाबा तेरा सदाई जय হোক জয় বাবা অনেকে আছে। কতজন বাবা কতজন অনেক তাও কতজন সেটা বলে যা একবার তারা রেখে দিন। ফুলটা কতজন 30-40 ঠিক আছে, ফেলে দিস না। তোদের তো তুই মোক্ষধাম গমন কর তোর পেছনে যে আছে তাকে পাঠিয়ে দে ঠিক আছে বাবু যা বাবা इसको लेके जाओ बाबा মোক্ষধাম গমন করাও যা ফেল শরীর সব জানি, এখানে বসে থাকি এমনি না, ছেলে খেলা জিনিস নয়। এসছিস ঠিক আছে? এত দেরি কেন সেই গোয়ালা ইয়েতে গেছিলি গোয়াল ঘরে গেছিলি পুরো ধুয়ে নিয়ে এলি মার জন্য ভালো করেছিস এই ও জল দে, দেহবন্ধন বেঁধে দে, ও ছেড়ে দে, ওকে দূরে যাবে। কোন ইয়েটা ধর ভিডিওটা ধর এখানে হ্যাঁ ও বর্ধমান যাবি তো আজকে কোথায় যাবি বাবা বেলগড়িয়া যাবি কাজ খেয়েছিস ওখানে যা কাজ কর যোগাযোগ করবি একদিনে কিছু হবে না বাবা ফুলটা নিয়ে মায়ের ফুল নিয়ে ফোন করবি ঠিক আছে ও যেখানে আছে যদি বলে তোকে বাড়ি ছুটে যা ওর দেখ ফুল নিয়ে কথা বলো নরম হয়ে যাবে শান্ত হয়ে যাবে ঠিক আছে মায়ের ফুলের এটাই ফুল হ্যাঁ কালকে ধরেনি আজকে কোথায় বসে আছিস জানিস তোর আইডিয়া আছে এখানে কত শক্তি আছে দেখেছিস কোনোদিন জীবনে এটা কি হচ্ছে এখানে
দেখেছিস কোনো জায়গায়, এত জায়গায় তো ছুটে বেরিয়েছিস তোরা, গ্রামে থাকিস, বিভিন্ন মন্দিরে গেছিস, কোনোদিন দেখেছিস এই ধরনের কাজ? তোর আইডিয়ার বাইরে। এখানে কি শক্তি আছে নে, যা দক্ষিণা দে, জলের দাম দে, বাড়ি যা, গিয়ে যোগাযোগ করবি আরো আবার, তো হবে না। বাহ, বেলপাতা তুলেছিস? ফুল দোকান থেকে। বাহ, ফুল দোকান থেকে নিয়েছিস? বাহ, ভালো করেছিস। জয় ভোলেনাথ, হরার মহাদেব, হরার মহাদেব, জয় শিব শম্ভু, শিব শম্ভু, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় ভোলেনাথ, হরার মহাদেব, হরার মহাদেব, জয় বাবা, জয় বাবা, জয় বাবা। হ্যাঁ খাওয়াবি, যা। জয় ভোলেনাথ, হরার মহাদেব, হরার মহাদেব। দয়াই এখানে জল সব কিছু ঠিকঠাক করে তবে দে। দিচ্ছি, দাঁড়া, চলে যাচ্ছে, জানি। তারপর পরে চাচাবি। দাঁড়া, তোর গলায় মালাটা দিয়ে দিব। পরে মালা দিবি, ওর সঙ্গে আগে ইয়ে করে চালাক খুব দেখতে হবে। জয় ভোলেনাথ, হরার মহাদেব, জয় মা, জয় মা মনসামাজ্জা, জয় মা ভদ্রবতী, জয় মা বিশ্বরী, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ওম নমঃ শিবায়। দে, দে বাবা। ফুল হাতে নিয়ে ফোন করতে বল, যোগাযোগ করবি। যোগাযোগ, ফুল ইয়ে নিয়ে ফোন কর। আর তুই তো বেশি দূরে থাক, এখন তো এখানে কাছাকাছি থাকতিস, তো সামনের ইয়েতে আসবি। ওই যে আজকে কি বার হলো, মঙ্গলবার, তো সামনে মঙ্গলবারই আসবি, ঠিক আছে? আর ফোন করে আমায় জানাবি কি হলো না হলো। 1 টাকা খুচরো দে মা। ওর শরীরে আরো আছে নেগেটিভ জিনিস। কার? ওই যে যাচ্ছে, হুম। আসতে বলতে হবে। হ্যাঁ চলো। এই বাচ্চাটা, ছেলেটা এসছে, হ্যাঁ এখানে বসে আসলে বসো। আসনটা নিয়ে একটু এগিয়ে যাবো, এখানে এগিয়ে আর একটু এগিয়ে আর একটু যা, ঠিক আছে। কি মাথা ঘুরাচ্ছে। ঠান্ডা লাগছে? হাত পা কি করবি? বাড়ি গিয়ে ফোন কর আর যোগাযোগটা রাখ। সব বন্ধ রাখো, সব বন্ধ। দাঁড়া, প্রসাদ নে, ঠিক আছে? হ্যাঁ, বাচ্চার গায়ে আর ছেড়েছিল বাড়িতে। হ্যাঁ মা। হ্যাঁ, তোরগুলোই ওর ঘরে চাপছে আরো। নাম বলেছে এর মুখ থেকে? না না, কিছু বলেনি। কি করছিল, চেপেছিল যখন এর ঘরে বাড়িতে? লাইট বন্ধ করতে বলেছিল। আর কি বলছে? আর বলছে এই কিছু একটা ইশারা করছে, আমরা বুঝতে পারিনি। এই কথা বলতে পারে না? হ্যাঁ, কথাই বলে না নাকি? এ বাবা, এই দেখতে পাস কিছু? দেখেছিস? কিছু ভয় করে? ভয় করে? ভূত দেখেছিস? তাহলে কি দেখেছিস? ও দেখেছে, বলতে পারছে না, মুখটাকে বন্ধ করিয়ে রেখেছে। চোখ বন্ধ কর। দাঁড়া, তোকে ইয়ে দেবো, রাখ বা হাতে রাখ। ফুলটা আমি দাঁড়া দিচ্ছি বাবা, দিচ্ছি। ফুলটা নিয়েই ফোন করবি, দাঁড়া দিচ্ছি।
ছুটি নেবে তো মা পেছন দিকে একটু টেনে দিয়ে রাখছি। কোথায় গেলি রে বাবু? কে রে? এ বাবা, ও ফোন কর, দেখ ফোন ধরবে, আর ফোন ধরলে পরেই তুই বলবি আসার কথা বলবি না, বলবি তুমি কোথায় আছো, আমি যাচ্ছি, ঠিক আছে? ছুটে চলে যাবি ওখানে, বোঝা গেল? দক্ষিণা জলের দাম আর কি, ঠিক আছে? এবার চোখ বন্ধ রাখ, বল বাবা। একটু এগিয়ে আয়, কাছে গিয়ে চোখ বন্ধ রাখ। তুই যদি কাজ করতে চাস, আমি তোকে আজকে রাতে 10টার সময় ফোন করাবো, আমি কি আছে বলছি, আমি নাম্বার দিয়ে দেবো, থেকে কাজ করতে পারবি, ঠিক আছে? দুটো নাম্বার আমি দিয়ে দেবো। তুই আগে একটা কথা বলি, তুই আগে সেটেল হ, একটা জায়গায় কথাটা বলছি, এইভাবে ভগবানের মতো হয় না। ফার্স্ট তুই সেটেল হওয়ার পরে তুই ওর সঙ্গে থাক। যতক্ষণ না সেটেল হচ্ছিস তুই 24 ঘন্টার কাজ কর, হলো? আর যখন থেকে ও চলে আসবে তুই আবার 12 ঘন্টা ট্রান্সফার করে নিবি। ওটাতে সব ধরনের কাজ আছে, আমি তার নাম্বার দেবো, আমারই এখানে ভক্ত, ঠিক আছে? ও বললেই ও কাজ হয়ে যাবে। দুজন আছে আমার এখানে ভক্ত যারা কাজে এজেন্সি আছে, বুঝছিস? কোনো টাকা পয়সা নেবে না, আমার কথা আমি বলছি যে মনসা ভাইয়ের বাড়ির বাবা দিয়েছে, তোর থেকে কোনো টাকা পয়সা নেবে না। তুই আজকেই, তুই এখন কোথায় যাচ্ছিস? বেলগড়িয়া? বেলগড়িয়া ফিরে আমাকে হাতে ফোন কর, আমি দুটো নাম্বার তোকে দিয়ে দেবো, দুজনের সঙ্গে কন্ট্যাক্ট করো, ঠিক আছে? আর আমি ওকে বলে দেবো। তোর নামটা কি? তাপসী। আমি বলে দেবো তাপসী, ঠিক আছে বাবা? যা, বেশ। সঙ্গে একটা রাখবি, ঠিক আছে? জলটা নিয়েছিস? জল থেকে ফুলটা বার করে নিবি, ফুলটা বার করে ওটা দুবার করে খাবি এখন। আর ও যদি চলে আসবে, ওকে জল এখন এখান থেকে খাওয়া, ঠিক আছে? এসে গেলে পরে পারলে ওকে নিয়ে পরে আসবি এখানে, ঠিক আছে? আমি আর এখানে বেঁধে দেবো, হ্যাঁ? তুই বলবি না, তুই বলবি, ঠাকুর মানবে না তখনই যখন খারাপ জিনিস থাকে, তোর মধ্যেও খারাপ জিনিস রয়েছে বলেই এই ছেলেটাকে এত কথা না, দেরি হবে, ওকে ছাড়। আমার হাত যাচ্ছে না, অত দূরে বসে আছে। জয় ভোলেনাথ, হরর মহাদেব, হরর মহাদেব, হরর মহাদেব, হরর মহাদেব, হরর মহাদেব। রেখে আও, রেখে আও, রেখে আও, উপর 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 উপর। এসে গেছে। বল নাম বল, নাম বল, নাম বল, কে তুই? বল, বল নামটা বল। কিরে তোর গলা বাঁধা? খোলা আছে, শ্বাস নিচ্ছে, বল নাম বল। বিশ্বজিৎ মাইতি। আচ্ছা, হ্যাঁ আয় মা, ফোন করিস, আমি নাম্বার দিয়ে দেবো বাবা কাজের জায়গার। বিশ্বজিৎ মাইতিস, কোথায় বাড়ি ছিল বাবা তোর? আমার বৌদি হয়। বৌদি হয় মানে তুই দেওরস? সব আগে শ্বশুর বাড়ির লোক। আগের শ্বশুর বাড়ি? আচ্ছা, তো মরেছিলি কীভাবে বাবা? আমি প্যারালাইসিস হয়ে গেছিলাম, পুরো বডিটাই আমার ঘা হয়ে গেছিলো। কত বছর বয়সে মরেছিস তুই? ওই তো 25। তুইও 25 বছর বয়সে মরেছিলি? কোনো বিয়ে থা করেছিলি বাবা? আরে ওদের বাড়ি করিসনি? কি জমিটা খারাপ, ওই বাড়ি বাস্তুটা নাগনাগিনী বাস্তু, কিন্তু মেরে দিয়েছিল। না, ওই যাওয়া আসা, খারাপ জিনিস যাওয়া আসা করে। बाबा इसको पूरा खींचो, पूरा छोर खींचो, पूरा खींचो बाबा, पूरा না, खींचो। শরীর ফেলে বেরিয়ে যায়। আমি যাবো না, যাবি না? জানো? তাই? এটা তো পেয়ার। আমি ওকে ভালোবাসি। কীরকম কী করিস ওর সঙ্গে? সহবাস করিস তো? সব সময় করিস সহবাস, সকাল দিন রাত? বরকে কাছে ঘেঁচতে দিস না বল, বর কাছে গেলে পরে ঝগড়া বাঁধিয়ে দিস, তাই না? ওর তোর- কোলের ভেতর সবসময় ঘুরে বেড়াতো। তোর কাজ টাজ ঠিক মতো হয়েছিল মরে যাওয়ার পরে বাবু? আচ্ছা, তাও চেপে আছিস কেন? আমি যাবো না, আমার ওকে ভালো লাগে। তোর বিয়ে হয়নি? না আচ্ছা, তোকে একটা মেয়ে খুঁজে দেবো, থাকবি সেখানে। না, আমার ওকেই ভালো লাগে। তাই? কতদিন ধরে আছিস ওর সঙ্গে? আমি মরার পর। মরার পরে মানে এর সঙ্গে কত বছর, মানে প্রথম বিয়ের পরেই ধরেছিস? না, আমি তো এই তো 2 বছর হয়ে মারা গেছি। 2 বছর মারা গেছিস? আচ্ছা, তুই চিনতি? তুই বললে কি করে তাহলে? ও তো ওখানে থাকে না। না, ও শ্বশুরবাড়িতে বেশি থাকে, এর কাছে কম আছে। আচ্ছা, মানে যখন ওখানে ছিল তখন ধরেছিস, তাই তো? এটা হলো কথা। তোর বাড়িতে কে কে আছে বাবু? আমার বাড়িতে দাদা, বৌদি, আচ্ছা, মা। এইটা তোর নিজের দাদা না, মানে যার সঙ্গে বিয়ে হয়েছিল? এই আমার জেঠুর ঘরে। ও জেঠুর মানে জাঠতো দাদা, তুই খুড়তুতো ভাই ছিলি তাই তো? যখন জীবিত ছিলি? আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করছি, দাঁড়া। এই তেঁতুল গাছ 3টে কার বাড়িতে? তেঁতুল গাছ 3টে
ওর ও ও এর বাড়িতে মানে আমারই একজন কাকার জ্যাঠার ঘরে একজনের বাড়িতে, মানে অনেকটা দূরে বাঁধ জঙ্গলে আছে। আচ্ছা। এই বাবা, তোর বাড়িতে তেঁতুল গাছ না ওর আগে শ্বশুর বাড়িতে? ওর আগে শ্বশুর বাড়িতে। তাহলে ও থাকে এখন কোথায়? শ্বশুর বাড়িতে? আগে শ্বশুর বাড়িতে থাকে তো? হ্যাঁ, ওখান থেকে যাতায়াত করে। তাহলে তোর কাছে আসে কি? মানে এ কোথায় থাকে, গিয়ে আগে শ্বশুর বাড়িতে থাকে? হ্যাঁ। কেন? আরে এদের কোনো বুঝতে পারছিস না? এখনো লিগ্যালি কিছু হয়নি ওদের। এ বাপের বাড়ি থাকে না? না, বর বাড়িতে থাকে না। থাকে না, শ্বশুর বাড়িতে থাকে। বাপের বাড়িতে বর জানে তো? নরমাল ও এর বর জানে তো এ আবার আরেকজনের সাথে থাকে, যে জানে না? ও, সেটাও জানে না। আচ্ছা, মানে এর বর ইয়ে হিসাবেই জানে, যে আমার বউ হিসাবেই জানে, তাই তো? আচ্ছা। আর ওর বর জানে বাপের বাড়ি যাচ্ছে, বুঝেছিস? না জানে, ও জানে, ওকে তো হাত খরচা দেয়নি। ও জানে যে ও বাইরে মানে এই করতে যায়, হয়তো কোনো কাজ ফাজ পেয়েছে তার জন্য। এই এত ছেলে মেয়ে নিয়ে? না, ছেলে মেয়ে না তো। ছেলে মেয়ে কোথায় থাকে? দুটো মেয়ে বাড়ি। পিঙ্কি তো শ্বশুর বাড়িতে থাকে বলছিস, তোদের বাড়িতে? দুটো মেয়ে বাড়িতে থাকে বাচ্চাটাকে নিয়ে। ও তো ওই ইসে নিউ টাউনে একটা ইসে কাজ করতে এসেছিল। ও আচ্ছা। ও কাজের জন্য অনেক চেষ্টা করছে, ওকে তো 1 টাকাও দেয়নি। আচ্ছা, পিঙ্কির সঙ্গে এখন যে থাকে তার পরিচয় কিভাবে হলো বাবু? ওর পরিচয় কিভাবে হলো? ফেসবুক? সুসাইড করতে গিয়েছিল, আচ্ছা। তখন ওই ওকে সাপোর্ট করছিল। কবে সুসাইড করতে গেছিল? কোনো রেল লাইনে? 5 বছর আগে। কোনো রেল লাইনে? হুম। হুম। কিরে, ঠিকঠাক বলছে? তুই রেল লাইন থেকে বাঁচিয়েছিলি? হাতিবেড়িয়া স্টেশনে ওখানে আমি আড্ডা মারছিলাম বন্ধুদের সঙ্গে। আচ্ছা ওর মামার বাড়ি ওখানে, ও সুইসাইড করতে গেছিল। আচ্ছা। এবার বন্ধু বান্ধব বসেছিলাম, দিয়ে যখন দেখি কী ব্যাপার, রাস্তায় এত রাতে, তখন রাত 10টা বাজে। আচ্ছা, একা চলে গেছে? হ্যাঁ, আর ওদিকটা ফাঁকা। আচ্ছা। ঠিক আছে, দিয়ে আমি কী ব্যাপার হলো, দিয়ে তারপর পরিচয় হয় আমার সঙ্গে, তারপর সব কিছু কথা খুলে বলে। ঠিক আছে। কে হাত ধরে টেনে বাঁচিয়েছিলি? না, তখন ট্রেন আসার কথা ছিল 8 ঘন্টা পর। আচ্ছা। তবে জিজ্ঞেস করেছিলাম সব কিছু। ঠিক আছে, কী আচ্ছা। ব্যাপার, ও তো বলতেই চায়নি। হুম। উল্টো বলে কেস করবো, হেন করবো। আমি যে কেস করুক যাই করুক, যেই হোক না কেন, বাঁচাই তো আগে, পরে দেওয়া হয়। তারপর বাঁচানোর পরে কথা বলতে হয়েছে। হুম। আচ্ছা, তুই যখন বেঁচে ছিলি বৌদিকে খুব ভালো লাগতো বাবু? খুব ভালো লাগতো? বৌদির সঙ্গে গল্প হতো, তাই? খুব ভালোবাসত। প্রেমে পড়ে গেছিলি বল বৌদির সঙ্গে? খালি মুখে বলতে পারতি না নাকি? মুখে বলে জুতো লাগাতো। মুখে বললে জুতো লাগাতো। জুতো লাগাতো? বলেছিলি কোনোদিন? একদিন বলেছিলাম আর কি করতে করতে। মানে সত্যিটা বলে ফেলেছিলি আর কি? তা বৌদি? বলছে জুতোর বাড়ি দেখেছিস? কিন্তু আমি কিন্তু বৌদির থেকে বড়। সে বড় তো কি হয়েছে, তোর ভালো লাগতো এটাই বড় কথা। যাকগে, তুই এখন মরে গেছিস, ঠিক আছে, তুই এখন প্রেত লোকে চলে গেছিস। তুই যখন মরেছিলি কিসের জন্য বললি? প্যারালাইসিস হয়ে গেছিলো। দেখ, এইসব অসৎ চিন্তা ভাবনা করেছিলি বৌদির সম্বন্ধে। না, বৌদি অভিশাপ দিয়েছিল। কি অভিশাপ দিয়েছিল? বৌদি অভিশাপ দিয়েছিল। আমি বৌদির ফোন নাম্বার একজনকে দিয়েছিলাম। ও আচ্ছা। সে বৌদিকে ডিস্টার্ব করতো। আচ্ছা। সেই নিয়ে ঘরে জানাজানি হয়ে গেছিল। আচ্ছা। তাই নিয়ে বৌদি বলছে আমার ফোন নাম্বার নিয়ে তুই এদিক ওদিক করছিস, ঠিক আছে, আমার বাড়িতে আমি থাকতে পারবো? সেই নিয়ে বৌদি অভিশাপ দিয়েছিল, বলি তুই পচে পচে। দাঁড়া মা, কি অভিশাপ দিয়েছিল? যে তুই পচে পচে মরবে, খসে খসে মরবি। তাহলে সেটাই সত্যি হয়েছিল? তারপরে সেই বৌদিকে আবার ধরেছিস? মানে তুই কত বেহায়া, চিন্তা কর, যেই অভিশাপে তুই মরেছিস। মুসলিম ছেলেকে ফোন নাম্বার দিয়েছিল। হ্যাঁ? ও মুসলিম ছেলেকে। আচ্ছা। আমি যেখানে থাকতাম, আমার একটা বন্ধু সম্পর্ক হয়, আমি তখন জানতাম না। ও ফোন নাম্বার দিয়েছে, কোনো ক্যাডবেরি বা কোনো কিছুর মাধ্যমে ওকে ওষুধ খাইয়েছিল। আচ্ছা, কোনো ক্রিয়া সেই ছেলেটা? হ্যাঁ, আমি অনেক পরে জানতে পেরেছি। আচ্ছা। দিয়ে ও দিনরাত ওকে নিয়ে গেছে হোটেলে, ও কিছুই জানে না টোটালি। আচ্ছা, মানে ইয়ে করে, অচৈতন্য করে? মানে সেন্সলেস তখন ছিল। আমি পরে যখন এর সঙ্গে সম্পর্ক হয়, তারপর ওর মুখে কথাগুলো শুনেছিলাম যে এ সেই মেয়ে। পরে কার মুখে শুনেছিলি যে নিয়ে গেছিল? হ্যাঁ, শাহিদ খান। আচ্ছা, তোর তার সঙ্গে পরিচয় হয়েছে? আমি তখন জানতাম না এত কিছু। মানে তোরই এলাকার ছেলে? আমার তখন ওখানে দোকান ছিল। আচ্ছা। আমার নিজস্ব দোকান ছিল, ওর উপরে তখন গার্মেন্টসের দোকান ছিল। আচ্ছা। সেই হিসেবে তুই এখন কি কাজ করিস বর্তমানে? তোর কাজই তো নেই। আমার রঙের কাজ। আচ্ছা। কি রং করিস? বাড়ি ঘর? হ্যাঁ। আমাদের কাজ হচ্ছে তো? হচ্ছে না। হবেও না। এর সঙ্গ থাকলে তোর কাজ কোনোদিন হবে না। আর এটাও আমি তোকে বলে দিলাম, তোর সঙ্গে এইখানে এই আসনে বসে বলে দিচ্ছি, তোর ডিভোর্স হয়ে গেছে আগের তোর বউয়ের সঙ্গে? সত্যি কথা। ও টোটাল কোনো কথাই বলেনি, বিয়ে ঠিক মতো হয়নি
ও চলে গেছে ওর বাড়ি, ওরা কোনো কথা বলে না, মাঝে মধ্যে ফোন করে এরকম। কাগজে কলমে ডিভোর্স হয়েছে কি আমার ওষুধ দেবে না? না হয়নি তো? না আমি তোকে বলে দিচ্ছি, তোকে আসলে বসালে অনেক কিছু হয়তো বেরোবে, ঠিক আছে? এখন তো আমি বসাবো না, আগে এগুলো পুরো ক্লিয়ার করব। আমি বলে দিচ্ছি তোদের মধ্যে এই সম্পর্কও থাকবে না যতক্ষণ যত পেট কেটে যাবে না ওর মনের থেকে সৎ চিন্তা আসবে, ঠিক আছে? আজকে দেখ একটা কথা বলছি, মায়ের এখানে অনেক কিছু, মানে আমি তো মা, আমি অনেক কিছু দেখি, জানি, বুঝি, ঠিক আছে? এটা আমি তোকে বললাম, তোর এর সঙ্গে কোনোদিন মিলন হবে না। তুই যে রাস্তায় চলছিস, ভুল রাস্তায় চলছিস, এটা আমি আজকে বললাম। দেখ এবার বাকিটা তোদের চিন্তা ভাবনা, কোনোদিন থাকতে পারবি না। দেখ একটা কথা বলি, তোরা বলছিস তো যে ওর বর জানে তোর সঙ্গে সম্পর্ক আছে? প্রথম যখন কথা হয়েছিল তখন জানতো, কারোর সঙ্গে আমার ছবি ফবি জানতো না বা কোনো কিছু জানতো না, তখন অনেক কিছু কেস ফেস হয়েছিল। কেস করেছে তোর নামে? আমার নামে না, কেস হয়েছিল বা কোনো কিছু এর নামে কেস করেছিল, টাকা চুরি ফুরি করেছে এইসব ব্যাপার আচ্ছা, নিয়ে অনেক কিছু কেস করেছিল। কেস করার পরে কোর্টে গিয়েছিল, কোর্টে হওয়ার পরে হওয়ার পরে ওগুলো মিটে গেছে। এবারে এখন বর্তমানে নর্মাল হয়ে আছে। এবারে মাঝখানে নাকি ও কোথাও গিয়েছিল, কে? ওই পিঙ্কি, আচ্ছা। ওখানে বলেছে যে আমার সঙ্গে সম্পর্ক আছে, জানে বা কিছু কোনো কিছু ব্যাপার, ওর সঙ্গে তো কোনো সম্পর্ক নেই। সেই হিসেবে ওকে কোনো ওষুধ করেছিল, কোনো কিছু খাইয়েছিল যাতে মরে যায়। কে? হ্যাঁ, মানে এর বর এখনো পর্যন্ত জানে আরে এর normal বউ আর স্বামী কি, স্ত্রীর মতো সম্পর্ক বাড়িতে, শ্বশুর বউ বাড়িতেই বউ থাকে। বউই করে রেখেছে একে, মানে নর্মালি। এবার ও যা করে করে, হ্যাঁ, ও কোন মেয়ে ছেলের সঙ্গে কি করে সেটা পরের সেটা কথা। আমি তো জানি না, এই প্রথম শুনলাম। আচ্ছা, ঠিক আছে। তুইও জানতি না? শোন একটা কথা আচ্ছা। বলি, পেদরা মিথ্যা কথা বলে, এটাও আমি বলছি, ওর বর কোনো মেয়ে ছেলে করে না, হুম, ঠিক আছে? পেদরা মিথ্যা কথা বলে, এই জন্য আমি তোকে বললাম যাই হোক, এটা এই বাবু, ভাবিয়া এই মেয়েটা যখন শ্বশুর বাড়িতে যায় ওর বরের কাছে, খাওয়া দাওয়া কি করে, একসঙ্গে করে না আলাদা রান্না করে? না না, একসঙ্গে সব কিছুই করে দেয়, রান্না বান্না আরে normal এখনো পর্যন্ত সব কিছু করে দেয়, তাই তো? আগে থেকেই সব কিছু করে দিত, আচ্ছা, কিন্তু দুজন দুজনকে সহ্য করতে পারি মানে দুজন দুজনের মতো আলাদা, কোনো রকম মানে মিলমিশও নেই, স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম মেলামেশাও হয় না, তাই তো? এটাই হলো কথা। করতে এই দেয় জিনিসটা না। বাবু কতদিন ধরে হচ্ছে বাবা? ওদের বিয়ের প্রথম থেকেই হচ্ছে। আরে তোর এই পিঙ্কির মধ্যে তো বিয়ের আগে থেকে হুম, হয়েছে। হুম, হুম, ওই তো করাচ্ছে। আমি বলে দিচ্ছি পিঙ্কির স্বামী কোনো বাজে কাজ করে না, এটা আমি আসলে বলে দিলাম। আর এই বাবা তোকে আমি বলে আমি কি বললাম, আমিও মা, এটা কিন্তু আজকে প্রথম দিয়ে এটা শুরু করেছি। তোকে কি বললাম আমি, কিন্তু তখন আমি এটা না, আমি এটা বলেছিলাম বাইরের দিকে ঠেলে বলেছিলাম তো, যে কোনো কারণে আমি কিন্তু তোকে উদ্দেশ্য করে কথাটা আমি বলিনি, যেটা ঘটে সেটা আমি বললাম বাইরের দিকে ঠেলে। এবার ঠেলার পরে কি করে, সেইখানেও সমস্যা তৈরি করে, যেটা মা বলছে, ঠিক আছে, যে তোর সঙ্গেও সমস্যা আগামী দিনে তৈরি হবে বিভিন্ন, যেটা এখনও হচ্ছে, তোর মনের মধ্যে মাঝে মাঝে বিতৃষ্ণা হয়। এর সরগর শরীর একদম কোনো পেট ছাড়বে না। তোর জীবন শেষ হয়ে যাবে। আর একে তোমাকে ইয়ে করতে গেলে পরে তোমাকে গার্ড দিয়ে সবসময় রাখতে হবে। এবং না না বলছি মা, তোর কাছে আসা যাওয়া রাখতেই হবে, এটা হলো কথা। আর একটা কথা এ বলি, মরেই যাচ্ছিল। আমি বুঝেছি, আমি তোকেও বাবু দোষ দিচ্ছিস নয়, কথাটা যেটা এর সঙ্গে তোর সম্পর্কের কথাটা হচ্ছে, দেখ বাবু তুই এনেছিস ওকে কেন, তুই ভালো থাকবি, ওকে নিয়ে থাকতে চাস, এটা হলো এটার জন্য তুই এনেছিস। এইবারে ঘটনা হলো যে চক্র ঘুরে যাবে, এটা ঘটনা হলো যে এর যেটা শরীরের পরিস্থিতি না, একে তুই যদি পূর্ণ গার্ড না দিস, এক গার্ড তোকে দিয়ে রাখতে হবে। এক, দু নম্বর জিনিস, এর সঙ্গে মানে শান্তিপূর্ণভাবে তোকে সংসার করতে গেলে তোকে অন্তত মাসে একবার থেকে দুবার তোকে ধামে এনে ঘুরিয়ে নিয়ে যেতে হবে, চেকিং একবার লাগাতেই হবে কিছু এসছে কিনা। দৃষ্টিও থাকে, কবজ থাকলে শরীর ধরে না, কিন্তু কি বলতো দূর থেকে দৃষ্টি দেয়, আর দৃষ্টি দিলে তোকে আগের দিনে বলেছি বেগড়াবেই, এটা হলো কথা। যে সবসময় শরীর ধারণ করে, এখন যেমন শরীর ধরে আছে ওর, ঠিক আছে, তো শরীর ধরে আছে, আমি তো শরীর থেকে একে পুরো বার করে দিলাম। গেলে না ওর মনে হীনমন্যতা আসবে, আমি তোকে বলে দিলাম। তখন বলবে, আমি বলে দিচ্ছি, দেখ ও তো একটা সংসারী বউ, ওর একটা বাড়িতে আছে, বাচ্চার মা, তিনটে না কটা বাচ্চা? তিনটে। তিনটেই কি আগের? হ্যাঁ, আচ্ছা,
3টে বাচ্চার মা, তার স্বামী আছে, যখন না ও রিয়েলাইজ করবে, এটা আমি বলে দিচ্ছি। প্রচুর যাই হোক, ঘটনা ঘটেছে। তুই ভালোবেসেছিস, আমি একটা কথাই বলবো, ভালোবেসেছিস, থাকার চিন্তা ভাবনা করেছিস, আমি তোকে কোনো দোষ বাবু দিচ্ছি না, ঠিক আছে? কিন্তু তুমি যদি থাকতে চাও, তোমাকে ওকে সবসময় সেফগার্ডে রাখতে হবে, তবে তুমি শান্তি পাবে, নাহলে অশান্তি লেগে থাকবে, তোমার অর্থনৈতিক সমস্যাও লেগে থাকবে। কারণ এর শরীরে যে কোনো সময় দৃষ্টি দেবে, কবজ দিলে শরীরে কখনো ধরতে পারবে না, কিন্তু যেটা হতে পারে দূর থেকে দৃষ্টি তোমায় দিতে পারে। আর সেটার জন্য তোমায় কি করতে হবে বলো তো? তোমাকে এখানে ঘুরিয়ে নিয়ে যেতে হবে, অন্তত মাসে একবার হলেও, যে মা এসেছি আমি, একটুখানি ওকে চেকিং করে দাও, ছেড়ে দাও, এটা করলে তুমি শান্তি পাবে, এটা আমি তোমায় ক্লিয়ার বলে দিলাম, ঠিক আছে? আসা যাওয়ার মধ্যে রাখতে হবে। তুমি যদি একদম স্টপ করে দাও, একে যে কোনো সময় বেগড়াতে বেশি সময় লাগবে না, কোনো প্রেতের কিচ্ছু না। ও গাছের নিচে দিয়ে যাবে না, ওকে এমন দৃষ্টি মারবে, তোকে মারধর শুরু করে দেবে। তুই ভাববি যে কবজ রয়েছে তো, মায়ের কবজ, তাহলে কেন এরকম করছে? ওকে দৃষ্টি মেরে দিয়েছে, ততক্ষণে কবজ তোর গায়ে, ওকে ছুতে পারছে না এরকমভাবে, যেই ছুটছে ও বেরিয়ে চলে যাচ্ছে, সরে আসছে। এইবার ঘটনা, এই বাবু, তুই যার উপরে আছিস, আর ওর বর যার সঙ্গে এখন থাকছে, যেই ঘটনাগুলো বললো, এই ঘটনাগুলো ওর বর এখন যার সঙ্গে রয়েছে, সে ঠিক কথা বললো? এই মেয়েটাকে হোটেলে নিয়ে যেত? হ্যাঁ, নিয়ে গিয়ে বাজে কাজ করতো? কতদিন ধরে নিয়ে গেছে বাবু? একবার না দুবার নিয়ে গেছিল। একবার না দুবার? ইয়ে করে, অচৈতন্য করে, না মেয়েটা জ্ঞানে ছিল? না না, মেয়েটা জ্ঞানে, মেয়েটা কিছুই জানতো না। আচ্ছা, কি গাড়ি করে তুলে নিয়ে চলে যেত? তাও আমি বলতে পারছি না। তো তুই তো ছিলি সঙ্গে? আমি ছিলাম মানে, আমি তো মানুষ ছিলাম না তখন। ও, তখন তুই মানুষ ছিলি? তখন তো আমি মরিনি। তখন তুই মরিসনি? না। তাই তো দিব্য দৃষ্টি আছে তো এখন, দেখি। দেখে বল বাবা, इसको দেখাও একবার, বাবা একবার দেখাও, इसको याद दो বাবা। কিছু করে নিয়ে গেছিল। কি করে নিয়ে গেছিল? আমি সেটাই জানি। জাদুটোনা করে নিয়ে গেছিল। আবার জাদুটোনা করেছিল? মেয়েটা কিন্তু খারাপ নয়। বিমল বলে একটা ছেলে ছিল, আচ্ছা। ওই বলেছিল। মেয়েটা কোনো খারাপ নয়। না, আমি কি বলেছি মেয়েটা খারাপ? জাদু তা আমিও তো বলছি মেয়েটা ভালো, আর তুই ভালো বলেই তো ধরে বসে আছিস ওকে। খুব মানে জীবিতা কালেও ভালো লাগতো, এখনও তোর ভালো লাগছে, কি মজাই মজা তোর, বল? হ্যাঁ, যা শরীর ফেলে বেরো, অন্য আর একজনের কাছ দিয়ে কথা। তুই যা, গিয়ে আরেকজনকে পাঠা, তোর পেছনে কি যে রয়েছে, ঠিক আছে? তুই মুক্তি নে, নতুন পুনর্জন্ম হয়ে যাবে। যা, তুই শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা কর তোর নতুন জন্মের জন্য, নতুন শরীর ধারণ কর, বাবা ভালো থাকবি, সুখে থাকবি, আমি বাবার কাছে প্রার্থনা করি, ঠিক আছে? তুই যা ছিলি, নতুন জন্ম নিয়ে দেখ, আরও সুন্দর জীবন হবে, আমি তোকে এটা কথা দিলাম। যা, বাবা তোকে নিতে এসছে, বাবার সঙ্গে চলে যা, যা বাবু। তোকে সবসময় চেকিংয়ের মধ্যে একে রাখতে হবে। শরীর কেমন আছে রে? কি হচ্ছে? মায়ের সাথে খুব ভয় লাগছে। ভয় লাগছে? কি নাম? বাইরে তো কি রে, কি খবর? কি হচ্ছিল? কি নাম রে তোর, জানিস কি নাম? পিঙ্কি। পিঙ্কি? ঠিক বলছিস তো? এতক্ষণ কি হচ্ছিল? চোখ বন্ধ রাখ। কেমন কষ্ট হচ্ছিল। बाबा ऊपर करो, চোখ বন্ধ রাখ। बाबा ऊपर करो, घर में उड़ के जाओ बाबा, लेके आओ, झटका मार के लेके आओ, मस्तक पे लेके आओ, लेके आओ, लेके आओ, लेके आओ, दोनों को, माँ बेटा दोनों को एक साथ लेके आओ, एक साथ लेके आओ, एक साथ लेके आओ, 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 ऊपर 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 ऊपर, झटका मार के लेके आओ, झटका मार के लेके आओ, लेके आओ, माँ घरटा देखते একটু तो, लेके आओ, लेके आओ, ऊपर 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 ऊपर, आय चले आय, अभी डाकছি তোকে, आय आय, चले 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 आय, आय उठे आय, उठे आय, की नाम? बाबा इसको भी लेके आओ, लेके आओ, लेके आओ, पकड़ 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 के छोड़ना मत बाबा, झोली खाली करके लेके आओ, लेके आओ, लेके आओ, लेके आओ, ऊपर करो ऊपर करो ऊपर करो, आय अभी डाकছি, आय झटका मार के लेके आओ बाबा, बालाजी बाबा से निवेदन है, बागेश्वर बाबा से निवेदन है, सन्यासी बाबा से निवेदन है, बाबा कृपा करो, दया करो बाबा, लेके आओ, झोली खाली करके लेके आओ बाबा, घर से लेके आओ, घर में जाओ, उड़ के जाओ बाबा, लेके आओ, ऊपर 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 ऊपर, मस्तक मस्तक मस्तक, हाजी नहीं चाहिए, एकदम मस्तक पे लेके आओ, ऊपर 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 ऊपर, ओम क्रीं कालिक नमः, 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 ओम नमो नमः, ओम नमो नमः, ओम गम बागेश्वर वीर वीर ओम पटसाओ, तारा 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 तारा, जय माता तारा, जय जय तारा, जय माम जय तारा तारा तारा, आए उठे आए ओठ, झटका मार के लेके आओ बाबा, छोड़ना मत, मारते लेके आओ बाबा, लेके आओ, ऊपर 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 और ऊपर और ऊपर 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 और ऊपर, ओम क्रीं कालिक नमः, 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 ओम नमो 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 नमः, ओम गम बागेश्वर वीर वीर ओम पटसाओ,
তারা 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 জয় মা তারা জয় জয় তারা জয় বাম জয় তারা, আয় উঠে আয় উঠে আয়। কে তুই? কি নাম? নাম বল, কি নাম? কিরে বাবা, উপর করো উপর করো উপর করো উপর করো উপর 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 উপর। অঙ্গ্রিং কালকে নাম 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 অঙ্গাম অনুমোদন অঙ্গাম অনুমোদন অঙ্গাম বাক্সয় বিবরণ পাঠ সা তারা 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 জয় মা তারা জয় জয় তারা জয় বাম জয় তারা তারা ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় জয় ভোলেনাথ হরণ মহাদেব ওং নমঃ শিবায় শান্তায় করণত্তে হেতবে নিবেদয়ামি চাঁদমালং তদ্গতি পরমশ ওং নমঃ শিবায় জয় ভোলেনাথ হরণ মহাদেব হরণ মহাদেব হরণ মহাদেব। কিরে কে তুই? নাম বল, নাম বল, কে তুই? এসে গেছে। নাম বল, বল নাম বল। আমি ওই ছেলেটার মা। ছেলেটার মা? নাম বল, কি নাম? কোন ছেলেটার মা? এই ছেলেটা হ্যাঁ? আগে ছিল। ওই ছেলেটা যে এসেছিল। যে এসছিল? নাম বল ছেলেটাকে, আমি চিনতে পারছি না কোন ছেলেটা। এক্ষুনি যে ছিল। এক্ষুনি যে ছেলেটা এসেছিল। এখন যে ছেলেটা এসছিল? আচ্ছা, মানে ওই যে দেওরটা তার মা। আচ্ছা, কি নাম তোর? আমার নাম রাধা রাধা? রাধা টাইটেল কি? মাইতি। আরে তোর বরের নাম কি? তোর রাধা নাম নিয়ে তুই এত পাপ ও মা দাঁড়া, বরের নাম কি? মনোজ মাইতি। মনোজ মাইতি। তোর কয় ছেলে মেয়ে ছিল বাবু? আমার 3 ছেলে। 3 ছেলে? কটা ছেলে বেঁচে আছে এখন? 2টো। দুটো? বিয়ে করেছো ওরা? মরেছিলি কিভাবে তুই? আমার কিডনি ড্যামেজ হয়ে গেছিল। আচ্ছা, কত বছর আগে মরেছিলি বাবু তুই? এই 1.5 বছর আগে। 1.5 বছর আগে ধরে নিয়েছিস? কোথা থেকে ধরলি? শ্বশুরবাড়ি এখানে। শ্বশুরবাড়ি থেকে ধরেছিস? আচ্ছা, কি কি করছিলি ওর সঙ্গে থেকে? ওকে আমি সহ্য করতেই পারিনি। আচ্ছা, কি কি করাচ্ছিলি বউটাকে দিয়ে? ওই কি করাবো আমি, ওর এখানে এখানে ছ্যাঁকা দিতাম, এখানে ওখানে ফেলে দিতাম। আচ্ছা, এইসব করাতি? হুম মারতে চাইতি? হুম। আচ্ছা, পেরেছিস? না, অনেক তো এখানে হাত পুড়ে গেছে। আচ্ছা, আর কি করেছিস? ওই ঘরে ঝামেলা বাঁধাতাম। খালি ঝামেলা বাঁধাতি? তোর কাজ ঠিক মতো হয়েছিল মরে যাওয়ার পরে? না, হয়নি? কেউ কাজ করেনি ছেলেরা? কাজ করেছে এদিক আচ্ছা। এদিক। সবাই মিলে বলছে তোর মা। আমার তো আগের 2টো বিয়ে ছিল, মানে আমার আগে বিয়ে ছিল, তারপর আরও দুটো? না না, আগের বিয়েটা ছিল সেটা আমার স্বামী মারা যেতে বাবা মা বিয়ে দিল। আচ্ছা, বিয়ে দেওয়ার পর তারপরে এখানে আবার কত বছর বয়সে মরেছিলি? হয়েছিল তোর আগের স্বামী হয়েছিল, মরে গেছিল? তখন কত 27 বছর। তোর তখন 27 বছর ছিল? অনেক কম বয়সে। আগের পক্ষে ছেলে মেয়ে ছিল না বাবা? হুম। ছিল না? এই পক্ষেরই যা ছেলে মেয়ে হয়েছে? তোর বর বেঁচে আছে এখন? মরে গেছে? কী করে মরলো? ওই স্ট্রোক হয়ে গেছিল। বড় স্ট্রোক হয়েছিল? তুই যাস ছেলেদের কাছে এখন দেখতে? হুম। বৌমা আছে এখন? নাতি নাতনি সব হয়ে গেছে? তা তো তোর শান্তিতে থাকা উচিত। হ্যাঁ, তো এর ঘরে চেপাচ্ছিস কেন? বেকার কেন আছিস? থাকবো তো। কেন? কত তো বউ আছে, একেই ধরেছিস না, কেন? আমি ওকে ধরবো তো। কেন? আমার ছেলে বৌমারা দুঃখে থাকে, ওরা ভালো থাকে, ওরা সবাই সার্ভিস করে। সার্ভিস করে আবার? হুম। বা কিসে সার্ভিস করে? ওর শ্বশুর এই হেলথের চাকরি করতো। শ্বশুর? হুম। আচ্ছা, ওদের খাওয়া দাওয়া ভালো, পরা মাখা ভালো। সেই জন্য হিংসায়? আমার হিংসা হয়। তুই এরকম হিংসুটে? তুই তো রাধা নাম, রাধা কে জানিস তো? তাহলে তুই এরকম এত হিংসুটে হলি কেন? জীবিত কালেও এরকম ছিলি? হ্যাঁ, এত মনে জলে তোর? কিন্তু আমাকে ভালোবাসতো, কিছু খেলে দিত, কাকিমণি নেবে না। ব্যাস, ওরই বাসটা মারি, ওকেই ধরে নিই। কিছু খেলে দিয়েছে? আচ্ছা, খাইয়েছে তোকে কোনো দিন? আর কি খাইয়েছে? সব কিছু, ডিম সিদ্ধ থেকে আরে হরলিক্স থেকে বাবা, তুই সব তো কিছু। ভুলতেই পারিস নি, এত তোকে বৌমা ভালোবেসে খাইয়েছে। ডিম সিদ্ধ? কিসের ডিম খাইয়েছিস? হাঁসের ডিম নাকি মুরগির? মুরগির। মুরগির ডিম? হাঁস খাওয়ায়নি? তোদের গ্রামে প্যাকে হাঁস আছে? পাওয়া যায় না ডিম ওখানে? তাহলে মরে গেলি আর তো ডিম ফিম খেতে পারবি না। এই বউটার গাড়ি চেপে খাচ্ছিস চিকেন ডিম? হ্যাঁ, আমি সহ্য করতে পারতাম না। কাকে? এই বউটাকে? ও, তা তোকে তো ভালোবাসতো, তোকে তো ডিম দিয়েছে। তাহলে তুই যাকে সহ্য করতে পারতি না তার ডিম খেলি কেন? ও সবাইকে ভালোবাসে, কোনোদিন ও কারোর উপরে কখনো রাগ করে না। সেটা তো আমি বুঝলাম, কিন্তু তুই দেখ কতটা বেইমান। ওরই ডিম খেয়েছিস, ওরই ঘাড়ে চেপেছিস। মানে প্রেত যে তোরা কত বদমাশ হোস, এটাই তার প্রমাণ হয়। ও কারোর দুঃখ কখনো সহ্য করতে পারে তুই তারও বাঁচতে চেয়েছিলি, তাই না? বেঁচে লোকের বাঁচ দেবো ডিম খেয়ে, তাই তো? আমি না। জানি। অনেকবার ওকে অনেক কিছু করিয়েছি। কি কি করেছিস একটু বলে যা। ওর স্বামীর কাছ থেকে দূরে করেছি। আচ্ছা, এই মেয়েটা যে সুইসাইড করতে গেছিল রেল লাইনে, তখন তুই ছিলি? না, আমি তো এই 1.5 বছর আগে মারা গেছি। মানে মরেই ধরে নিয়েছিস, তাই তো? কোন গাছে থাকতি মরে যাওয়ার পরে পরে? আমি ওর বাড়িতে ঘুরি, এদিক ওদিক ঘুরি। কোনো গাছে থাকতি না? হুম। কোন গাছে? তো ও
ওর যে নতুন ঘর, ও শ্বশুর ঘরে একটা নতুন ঘর হয়েছে একটা জায়ের, হুম। ওই ঘরটার কাছেই থাকি। ও যখন বেরোয় তখন আমি ওকে ধরি। আচ্ছা, ঘরটার মধ্যে থাকতি? আর এই বরের সঙ্গে সম্পর্ক নেই এই বউটা? না এক খাটে শোয়? না, আলাদা করে শোয়? সে ঘুমায় বারান্দায়, এ ঘুমায়, এর দুটো বাচ্চা নিয়ে ঘুমায়। আচ্ছা, আর ওই ছোটো মেয়েটা তার কাছে ঘুমায়। মানে বাবার কাছে ঘুমায়? মানে এর পাশে যে ছোট মেয়ে আছে এখন, এর বাবা দেখতে পাচ্ছিস ছোট মেয়েকে? ছোট মেয়ে তো ভালো, তাই না? আমার খুব ভালো লাগে। ভালো লাগে তোর? আদর করিস কোনোদিন? তো তোর মনটা তো ভালো নেই, তুই তো ভালো, আমি বুঝতে পারছি। চাপিস মেয়েগুলোর ঘরে? দেখ তো ছোট মেয়ের ওপর কোনো প্রেত আছে? হুম, কতগুলো আছে দেখ তো? আচ্ছা, অনেক আছে। অনেক আছে। বড় মেয়ের ওপর আছে? হুম, ছেলের ওপর? হ্যাঁ। জিন আছে এদের ওপরে কোনো? আচ্ছা, এই বউটার প্রেতগুলো টানলে পরে কি মেয়েদের প্রেতগুলো চলে আসবে? হুম, হুম? ওদের ওদের ফাঁকা হয়ে যাবে পুরো? হ্যাঁ, একজন দিদি টানিয়ে নেবে। ঠিক আছে। কতজন আছে? এখন আর কত আছে বাবু? অনেক আছে। আছে? আচ্ছা, এই বাবা তুই পেছনে গিয়ে ও পড়। যে আমাকে একটা শাড়ি দিবে বলছিল, হুম। আমি তো মরে গেলাম, আমাকে কি কোথায় করে শাড়ি পরবি? দিল না। পরবি কি করে? জড়াবি কিসে শাড়িটা? আমাকে বলছিল কাকিমণি হ্যাঁ, আর এই, ভালোবাসা ওদিকে গাছ হবে না, ওদিকে যাও। ওই যে বাবার কাছে গিয়ে বসো বাবা, বসো ওখানটা, বসে পড়ো, বসে পড়ো না, ওখানটা। আমাকে দিবে বলছিল, আমি তো মরে গেছি, আমাকে কি করে শাড়ি দিবে? না, তুই অতৃপ্ত রয়ে গেছিস। কি হবে? শাড়ি দেবে বলেছে, ব্লাউজ তো দেবে বলেনি তোকে? ব্লাউজ দিয়েছে, অনেক জিনিস দিয়েছে। তাই? অনেক কিছু সব নিয়ে নিচ্ছিস, তাই হিংসাটা কেন করতি তুই? আমার হিংসা হবে তো। আমার এত জিনিস পেয়েছিস ওর থেকে, তোর ভাই এর থেকে, ছেলে বোধ- বৌমা কত কষ্টে খেত, ওরা ভালো থাকতো, তারপর তো ও তো একটাই মেয়ে, ওর দাদা ওর মা সব কিছুই দেয়, আমার তো হিংসা হবে না? আচ্ছা, ঠিক আছে, তুই বাদে এখন আর কতগুলো জন আছে বাবু? অনেক, কত, 40 জন আছে? আমি বলতে পারছি। বল না, আমি একটু দেখাই তোকে। बाबा इसको इसको एक बार देखने का शक्ति दो बाबा, बोलने से निवेदन है। जय बालाजी बाबा, बाबा इसको एक बार शक्ति दो, देखने का, बोलने का शक्ति दो बाबा, देखने का शक्ति दो, दिखाओ इसको सब कुछ, देख चोख बंद कर देखते पाबी। ওই রকমই হবে। কত, 40-45 আছে? আচ্ছা, ঠিক আছে। তুই 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 কি চাস? মুক্তি চাস বাবা, পুনর্জন্ম? কিন্তু ওকে বাড়িতে গেলে আমাকে একটা জিনিস খাওয়াতে বলতে হবে। কোথায় কি করে খাবি তুই? আমাকে রান্না করে দিয়ে দিবে, আমি খেয়ে নেব। কোথায় দেবে তোকে রান্না করে? ওর পিছনে। পেছনে দিলে তুই খেয়ে নিবি? কোন বাড়িতে দিতে হবে বল, বলে যা। ওকে ওই যেখানে ওর চাল কুমড়ো ডাঁটার গাছ আছে। কিরে, জানিস কোথায় চাল কুমড়া ডাঁটার গাছ আছে? জানিস চাল কুমড়া ডাঁটার গাছ আছে, ওখানে দিলে খেয়ে নিবি। কি দিতে হবে বল? আমাকে মাছের টকও ভালো বানায়। মাছের টক? একদম দিবি না। কোন মাছের টক? আমাকে পোনা মাছের টক পোনা মাছের টক, আচ্ছা। আর কি চাস? আর একটু ভালো করে আলু মাখা, লাল করে। আচ্ছা, আলু মাখা মানে শুকনো লঙ্কা দিয়ে? বাবা তোর তো জিভে অনেক স্বাদ ছিল। বিরিয়ানি খাবি না? বিরিয়ানি খেয়েছি। খেয়েছিস? আর কি ভালোবাসতি তুই যখন জীবিত বেঁচেছিলি? আর পিঠে ভালোবাসতাম। বাবা তোর তো লম্বা লিস্ট। তোকে আমি একটা বিয়ে বাড়ির ঠিকানা দিয়ে দিচ্ছি, পাঠাচ্ছি তোকে, যা ওখানে গিয়ে সব খেয়ে নে। এখন বিয়ে বাড়িতেও পিঠে পাওয়া যায়। আমি আবার কারো ঘরে পিঠে হলে আবার আরে ভালো পাঠাবো। না, সহ্য করতে পারি না, পিঠে এবার ঘেঁটে যায়। কিচ্ছু ঘাটবে না, একদম টাটকা তাজা ঘির পিঠে দেবে তোকে। তোকে আমি পাঠাচ্ছি, যা, ঠিক আছে? যা বাবার সঙ্গে চলে যা, দেখ ওখানে পিঠে পাবি, পায়েস পাবি, মাছের টক পাবি, সব পাবি, ঠিক আছে? যা শরীর চলে যাবে। बाबा इसको मौसम गमन कराने के बाद बाबा पीठा खाने, इसको खाने का दे देना बाबा। ফেল। এই ইয়ে মনতোষ, এই আসনে